আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হাউস ওয়্যারিং সম্পর্কে। একটি বাসায় কিভাবে পূর্ণাঙ্গভাবে ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং করতে হয় এবং কিভাবে তার সাথে আইপিএস কানেক্ট করতে হয় তা এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে পাশেই থাকবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ড্রয়িংয়ে মোট 3টি রুম আছে, একটি বারান্দা আছে এবং একটি ওয়াশরুম আছে। তো আমাদের যেই এমসিবিগুলো এবং আইপিএস এবং মিটারগুলো আমরা বারান্দায় দেওয়া হয়েছে এবং এটি হচ্ছে ওয়াশরুম, এটি হচ্ছে 3টি রুম। এবং আমরা জানি প্রত্যেকটি রুমে একটি করে ফ্যান থাকে, 2টি লাইট থাকে এবং একটি সকেট থাকে, সুইচ থাকে, রেগুলেটর থাকে এবং এইগুলো আমরা আইপিএস এবং আরইবি লাইন সরবরাহ করে থাকি। কারো যদি আরইবি লাইন চলে যায় তাহলে তারা আইপিএস ইউজ করে এবং সে আইপিএসটা কীভাবে ইউজ করে তাও আমরা এই ড্রয়িংয়ের মাধ্যমে দেখাবো। এবং আইপিএস ছাড়াও যেভাবে আরইবির যে কানেকশনগুলো করে বা পিডিবির যে কানেকশনগুলো করে ওয়্যারিংয়ের ক্ষেত্রে, সেই কানেকশনগুলো আমরা এখানে আপনাদের সাথে উপস্থাপন করব। তো আমি সর্বপ্রথম আমাদের মিটারের কানেকশন থেকে শুরু করে এমসিবি পর্যন্ত কানেকশনটা দেখাবো, সেটা কিভাবে হয়। তো আমরা সচরাচর সবাই জানি সিঙ্গেল ফেজ মিটারে একটি ফেজ এবং একটি নিউট্রাল থাকে। তো মিটারে একটি ফেজ এবং একটি নিউট্রাল প্রবেশ করবে এবং একটি ফেজ এবং একটি নিউট্রাল আউটপুট হিসেবে আমাদের মেইন সার্কিট ব্রেকারে সংযুক্ত হবে এবং মেইন সার্কিট ব্রেকার থেকে আমরা একটি আরসিসিবি রেসিডেন্সিয়াল কারেন্ট সার্কিট ব্রেকার ব্যবহার করব, যাতে করে আমাদের যদি কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হয় কিংবা আমাদের যে প্রবাহিত কারেন্টের মধ্যে যদি কোনো প্রকার ডিফারেন্স দেখা যায়, যে আমাদের 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে কিন্তু সেখানে কোনো কারণে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফেরত আসতেছে না কিংবা তার থেকে কম বেশি হচ্ছে, তাহলেই আমাদের আরসিসিবিটা ট্রিপ করবে এবং আমাদের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হতে আমাদেরকে সেফটি করবে। এই জন্যই মূলত আরসিসিবিটি ব্যবহার করা হয়। এই আরসিসিবির আউটপুট থেকে আমরা আমাদের 3 রুমের জন্য 3টি সেপারেট এমসিবি ইউজ করব, মিনিয়েচার সার্কিট ব্রেকার ব্যবহার করব, যা 3টি রুমকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হবে। এবং এর অপোজিট যে এমসিবিটি আছে, বাদ বাকি এমসিবিগুলো একটা ব্যবহার করব আমরা আইপিএস এর যে ফেস আছে বা আইপিএস এর লাইনটিকে কন্ট্রোল করার জন্য একটি এমসিবি ব্যবহার করব, আরেকটি এমসিবি ব্যবহার করব আমরা নিউট্রালটিকে ব্যবহার করার জন্য। আমরা সকলেই জানি যে আইপিএস পরিচালনা করার জন্য এর সাথে ব্যাকআপ হিসেবে অবশ্যই একটি ব্যাটারি সংযুক্ত থাকে। সেই ব্যাটারিটির মাধ্যমেই মূলত আইপিএসটি ব্যাকআপ সরবরাহ দেওয়া হয়। তো আমরা প্রথমে আইপিএসটির সাথে ব্যাটারিটি কানেকশন করে নেব। দেন এই আইপিএস থেকে যাতে ব্যাটারিটি চার্জ হতে পারে সেই জন্য আমরা মেইন আরইবি সাপ্লাই থেকে একটি সাপ্লাই আমরা আইপিএসের সাথে সংযুক্ত করব। এখন আমরা 3 নম্বর রুমের কানেকশনটি করব এবং বারান্দা এবং ওয়াশরুম এই 3টি জিনিস কানেকশন করব। তো আমরা 3 নম্বরে প্রথমে ফেজটি সরবরাহ দিব এবং 3 নম্বর রুমের একটি লাইট এবং একটি ফ্যান হবে আরইবি বা পিডিবি দ্বারা এবং আমাদের ওয়াশরুম এবং বারান্দার একটি লাইট
এবং সকেটটি চলবে আরইবি অথবা পিডিবি দ্বারা। তো আমরা 3 নম্বর রুমের একটি লাইটকে আরইবি বা পিডিবির কানেকশন দিয়েছি এবং বারান্দার একটি লাইটকে পিডিবি লাইনের সাথে সংযুক্ত করলাম এবং সকেটটিকে সংযুক্ত করলাম। এরপর আমরা ফ্যান থেকে আরইবি লাইন হয়ে লুপ করে রেগুলেটরের সাথে লুপ করে আমরা ফ্যানে সাপ্লাই দিব। এখন আমাদের এই ফেসটি ফ্যানের সাথে সংযুক্ত করে দিলাম এবং এখন যে ওয়াশরুমের যে লাইট আছে সেই লাইটটিকে আমরা একটি সুইচের মাধ্যমে আরইবি লাইনের সাথে সংযুক্ত করে দিলাম। এখন আমাদের লাগবে একটি নিউট্রাল। আমরা নিউট্রালটি নিচ্ছি মেইন নিউট্রালের সাথে। এখন আমাদের লোডগুলোর সাথে যে ফেস সংযুক্ত করেছিলাম যেই লোডগুলোর সাথে ওগুলোর সাথে এখন আমরা নিউট্রাল সংযুক্ত করব। ওকে, আমরা এই দুইটি লাইটেই আমরা নিউট্রাল সংযুক্ত করব এবং বারান্দার যে লাইটটি ছিল সেটার সাথে নিউট্রাল সংযুক্ত করব এবং অপর লাইটটির সাথে নিউট্রাল সংযুক্ত করব এবং ওয়াশরুমের লাইটের সাথেও নিউট্রাল সংযুক্ত করব। এখন আমরা আইপিএস এর সংযোগটা দেখব যে কিভাবে আইপিএস এর সংযোগটা করতে হয়। আমরা একটি আইপিএস এর তার আইপিএস এর লাইনটি আমরা সরাসরি আমাদের 3 নম্বর রুমের যে একটি লাইট বাকি আছে সেই লাইটের এক প্রান্তে সংযুক্ত করব এবং আমাদের বারান্দার যে একটি লাইট আছে সেই লাইটের একটি প্রান্ত যে বাকি আছে সেই প্রান্ততে সংযুক্ত করব। তো কানেকশনগুলো কমপ্লিট করি। লাইটের সাথে সংযুক্ত করলাম এবং বারান্দার লাইটের সাথে সংযুক্ত করলাম। আর এভাবেই আমাদের বারান্দা, ওয়াশরুম এবং আমাদের 3 নম্বর রুমের কানেকশনটি সম্পূর্ণ হলো। এখানে একটি বিষয় মাথায় রাখা ভালো যে আপনি যেই লোডটি আইপিএস এর সাথে সংযুক্ত করবেন সেই লোডে আরইবির ফেজটাকে সাপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু নিউট্রালটিকে সংযুক্ত দিবেন। এবং এটি অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার আইপিএসটি কত লোড বা কত ওয়ার্ডের জন্য সেটি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার আইপিএসটি যদি 1000 ওয়াট হয় তাহলে আপনি 1000 ওয়াট হিসাব করে তার 20% বাদ দিয়ে অর্থাৎ 800 ওয়াট পর্যন্ত ব্যবহার করবেন এবং 20% অবশ্যই অবশিষ্ট রাখবেন, তাহলে আইপিএস এর উপরে লোড কম পড়বে। এইভাবেই আমরা আমাদের বাকি রুম দুইটিকে এখন কমপ্লিট করব, যা আপনারা দেখতে পারবেন।